বন্ধুরা, গুড আফটারনুন। এই যে বাজার থেকে আজকে কাতলা মাছের পিস নিয়ে এসছে আর একটা চিংড়ি মাছ নিয়ে এসছে, যেহেতু মেয়ে খেতে ভালোবাসে। এগুলো নিয়ে এসছে, তাই কি বানায় আজকে তা ভাবলাম একটু কাতলার ভাপা বানিয়ে দিই। যে প্রত্যেকটা মাছকে আমি বেশ ভালো করে ধুয়ে নিলাম, একে একে পরিষ্কার করে ধুতে হবে তো সব জিনিসগুলো। ভালো করে মাছগুলো আমি সব ধুয়ে নিলাম। এই দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাতে আমি একটু নুন মাখিয়ে নেব। এই দেখো, একটু নুন দিয়ে দিলাম ওপর থেকে। হ্যাঁ, এবার নুনটা আমি ভালো করে এপিট উপিট করে মাখিয়ে নিচ্ছি। এই মাখার পর এটা কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো, যাতে নুনটা এর ভেতর ঢুকে যায়। এর সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, চালমগজ আর কালো সর্ষে লাগবে। আর এটা হচ্ছে সর্ষের তেল। এই সব মশলাগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমার পেস্ট রেডি। এটা আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে, দেখে নিয়েছো। এবারে আমি একটা আলাদা বাটি নিলাম, এই বাটির ভেতরে আমি পেস্টটা ঢেলে দিলাম, কারণ এই বাটিটা আমি ভাপে বসাবো। ঠিক আছে, নিয়ে নিলাম। এরপর এটাতে আমি একটু নুন দেব। এই যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিও আন্দাজ করে, ঠিক আছে। আর একটু সর্ষের তেল দিলাম। সর্ষে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এটা একটা চামচ নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর ভেতর পিসগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সব পিস দেওয়া হয়ে গেল। এই যে এবার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার আমি একটা চামচে করে পুরো মাছগুলোকে সর্ষের পেস্টটার ভেতর ভালো করে ডুবিয়ে দিলাম। এবার আমি লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। যে যেমন লঙ্কা খেতে ভালোবাসো, যে যেমন ঝাল খেতে ভালোবাসো, সেই পরিমাণে লঙ্কাটা তোমরা অ্যাড করো। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলের টেস্টটা কিন্তু একটু আলাদা লাগে খেতে। এবার এটা ঢাকা হয়ে গেছে। বাটির ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভাপতে দিয়ে দেবো, 20 মিনিট ভাপতে দিয়ে দেবো। 20 মিনিট পর এটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। ঠিক আছে, এই দেখো, দেখে নিয়েছো। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই দেখো, তোমরা বাড়িতে কিন্তু প্রত্যেকে বানাবে, আর বানিয়ে কেমন হয়েছে সেটা কিন্তু বলবে আমাকে কমেন্ট করে। পুরো ভিডিওটা দেখবে। এই যে সাজানো হয়ে গেছে। ওকে, বাই।